দর্শক, এই মুহূর্তে আশকোনা হাজি ক্যাম্প থেকে হজ যাত্রার 25তম দিনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। ফারজানা, ধন্যবাদ আপনাকে। হজ যাত্রার 25তম দিনে যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা কমছে। আজ সারা দিনে 3টি ফ্লাইট পরিচালনা করা হবে। 3টি ফ্লাইটের মধ্যে একটি ফ্লাইট ইতিমধ্যেই 263 জন হজযাত্রী নিয়ে ঢাকা বিমানবন্দর ছেড়ে গিয়েছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি হজ ক্যাম্পের ভেতরের অংশে। আমি যদি আপনাকে ভেতরের চিত্রটি একটু দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন ভিতরের অংশ, ভিতরের চিত্রটি কিন্তু একদম ফাঁকা রয়েছে। ইতিমধ্যে 67% হাজি সৌদি আরবে পৌঁছে গিয়েছেন। এখন পর্যন্ত গত 24 দিনে মোট 52,350 জন হাজি 134টি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরব পৌঁছে গিয়েছেন। এছাড়া আজকে নির্ধারিত 3টি ফ্লাইটে মোট 1090 জন হাজি হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। এদিকে হজ কর্তৃপক্ষ জানিয়েছেন এবারের হজযাত্রাকে খুব গুরুত্ব সহকারে দেখছেন তারা। বিশেষ করে হাজিরা যাতে কোনো রকম ভোগান্তি ছাড়াই হজ পালন করে সুস্থভাবে সুন্দরভাবে দেশে ফিরে আসতে পারেন, সেদিকে তারা লক্ষ্য রাখছেন। ফারজানা, গতকাল কিন্তু একজন মহিলা হজযাত্রী মারা গিয়েছে। এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে মোট 13 জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছে। এর মধ্যে 10 জন পুরুষ এবং 3 জন মহিলা বলে আমি জানতে পেরেছি। আমি সম্মানিত হাজিদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন ফ্লাইট সংখ্যা কম থাকার কারণে তারা হজে যাওয়ার যে কার্যক্রম, পূর্বের যে কার্যক্রম তারা সেটি তারা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারছেন। এই ছিল আমার কাছে হজ ক্যাম্প থেকে সর্বশেষ। ফারজানা। ধন্যবাদ জাহিদ আপনাকে।